আমি ফর্মাল কথাবার্তা বলতে পারবো না, ফর্মাল কথা বলতে আমার ভালো লাগে না। আমি আপনাদের সন্তান, আপনাদের মতো করে কথা বলতে চাই। এই যে যারা মা খালারা আছে, শেষ কবে আপনার নাম বলেছেন? খালা আপনার নাম কবে শেষ বলছেন বলেন তো? কয়দিন আগে আপনার নামটা বলছেন বলতে পারবেন? 5 দিন আগে, 10 দিন আগে বলছেন? বলেন নাই? 15 দিন আগে? আপনার কিন্তু নাম হারাই গেছে। মহিলা মানুষের নাম হারাই যায়। মহিলা মানুষের বাড়ি নাই, এক হলো বাপের বাড়ি আর হলো শ্বশুর বাড়ি, তারপরে যখন জামাই মরে যায় তখন পোলার বাড়ি। তাহলে যে এই দেখেন, এই আমাদের সমাজকে এগিয়ে কে কারা নিয়ে যাচ্ছে? নারী। নারী পুরুষ মিলে কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছে। অথচ এই নারীদের নামই নাই। এই নারীদের নামটা কিভাবে থাকতো জানেন? যখন আপনার কোনো প্রতিষ্ঠান থাকতো, যখন আপনার নিজস্ব কোনো প্রতিষ্ঠান থাকতো, আপনার একটা ব্যবসা প্রতিষ্ঠান থাকতো, তাহলে বলতে যে না এটা হামিদার প্রতিষ্ঠান, এটা হামিদার স্কুল, এটা হামিদার দোকান, এটা হামিদার টেলার্স। তো এই জন্য নারীদেরকে আমি একটা কথা সবসময় বলার চেষ্টা করি, সেটা হচ্ছে যে আপনারা যে পরিমাণ অসহায়, আপনাদেরকে স্বাবলম্বী হইতে হবে। আর স্বাবলম্বী হওয়ার পূর্ব শর্ত কি জানেন? আপনাকে টাকা ইনকাম করতে হবে। টাকা ইনকাম না করতে পারলে আপনার কোনো মূল্য নাই। না স্বামী, না মায়া, না মায়, কেউ আপনাদের মূল্যায়ন দিবে না। সর্বশেষ মানুষের আপন কি সবচেয়ে বলেন তো? বলতে পারেন কেউ? না, আপন সবচেয়ে আপন কেই? আপনার সবচেয়ে আপন কে? এগুলো আপন আমরা জানি, তাই না? টাকা সবচেয়ে আপন, তাই না? না, আমি আপনাদেরকে বলি আপন কে। দেখেন আপনটা কে? আপনার নিজের শরীর। আপনার শরীরে যখন কষ্ট পান, কেউ কষ্ট নিতে পারে? কেউ কষ্ট নিতে পারে? তাহলে আপনার আপন কে? আপনার আপন হচ্ছে আপনার শরীর। আর শরীর ভালো রাখার জন্য কি দরকার? টাকা দরকার, নিজের যত্ন দরকার। আর এই যত্ন নেওয়ার জন্য হচ্ছে কি করতে হবে? নিজেকে টাকা জমাইতে হবে, সঞ্চয় হইতে হবে। আপনার কাছে টাকা না থাকলে আপনাকে কেউ গুনবে না। এখন আপনি পরিশ্রম করতেছেন, যখন আপনার বয়স হয়ে যাবে তখন আপনাকে আপনার ছেলে মেয়ে ওষুধ কেনার জন্য ভিক্ষার মতো দাঁড়ায় থাকতে হবে যে বাবা 500 টাকা দে ডাক্তার কাছে যান, মা 500 টাকা দে ডাক্তার কাছে যান। আর যদি আপনার কাছে 1 লাখ টাকা থাকতো তাহলে কারোর কাছে টাকাতে হতো? আমাদের মা বোনেরা এই ভুলটাই করি। কিভাবে করি? একটু জমাই, পোলা অসুখ হয়েছে তার পিছনে ঢালি, একটু জমাই, হাজবেন্ড অসুখ হয়েছে তার পিছনে ঢালি, অথচ নিজের জন্য কোনো চিন্তাই করি না। আজকের থেকে আমাকে কথা দিতে হবে আপনাদেরকে। আপনাদের আজকের থেকে আপনাদের নিজেদের জন্য চিন্তা করতে হবে। আপনার নিজের জন্য চিন্তা করতে হবে। আমরা তো চিন্তা করি যে বাচ্চারে লেখাপড়া শিখায়, প্রতিষ্ঠা বানায়, আমাদের দেখেন না তো, সবকিছু আমি বলি, সবকিছুর পরেও আপনাকে আপনার নিয়ে ভাবতে হবে। আর এই ভাবনার জন্য কি করতে হবে? আপনাকে সঞ্চয় হইতে হবে। আর সঞ্চয় করবেন কোত্থেকে? জামাই যে দোকানে ওইটুকু দিয়ে সংসার চলে না, তাহলে আপনাকে নিশ্চয়ই কিছু করতে হবে। দুটা গাছ লাগাইতে হবে, একটা ছাগল পালতে হবে, গরু পালতে হবে, মুরগি পালতে হবে। এখান থেকে একটু পুষ্টি চাল রেখে 2 টাকা ইনকাম করে বিভিন্ন জায়গায় সঞ্চয় করতে হবে। সেটা আমাদের প্রতিষ্ঠানে করবেন, আমি বলবো, কারণ হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের করলে আমি আপনাকে নিশ্চয়তা দিতে পারবো। আমাদের এখানে নিজস্ব জমির উপরে যে দাঁড়িয়ে যে আমরা বসে কথা বলছি, আমাদের নিজস্ব জমি, নিজস্ব প্রতিষ্ঠান। আমাদের এখান থেকে আপনার সঞ্চয় আমানত হারানোর কোনো সুযোগ নাই, নষ্ট হওয়ার কোনো সুযোগ নাই। আপনারা এখন থেকে সবাই চেষ্টা করবেন নিজের জন্য। যে টাকাটা জমাবেন এটা কাউরে বলবেন না। আপনার এক ফাঁকে এসে আমাদের অফিসে আপনার স্যারকে জমা দিয়ে দেবেন, স্যার এদের করে টাকা জমা গেলাম, আমার বইতে লিখে দেন, আমি বাসায় যাচ্ছি। আপনি যখন বিপদ হবে ওই টাকা আপনার সম্বলে খারাপ। অনেকের সময় অনেকে কুবুদ্ধি দিবে, দূর ওই টাকা রাখতো তো কারো কাছে কইতেছো না, যত টাকা মেরে দেবে, গেল না। আপনার তো ডকুমেন্টস আছে। এই জন্য হচ্ছে যেটা করতে হবে সবচেয়ে আগে সঞ্চয় হইতে হবে। সঞ্চয়ের কোনো বিকল্প নাই। এখন আসি আমরা কি দিব আপনাদেরকে। আমরা কম্বল বিতরণ করছি, এর আগেও করেছি, মাংস বিতরণ করেছি, অনেক ধরনের শিক্ষা সামগ্রী বিতরণ করেছি, ঈদ বস্ত্র বিতরণ করেছি, ঈদের উপহার দিয়েছি। এখন আগামীতে আমাদের আরো অনেক বড় বড় পরিকল্পনা। আমরা হচ্ছে আপনাদের বাচ্চা, এখানে অনেকে তরুণ ছেলে মেয়েদেরকে দেখতে পাচ্ছি, আপনাদের যারা টেলারিং কাজ শিখতে চান তাদেরকে ফ্রি টেলারিং শেখাবো আমরা। এখান থেকে মেশিন দিয়ে দিব, প্রয়োজনে পুজো দিয়ে দিব, দোকান দিয়ে দিব।
এরকম যারা কাজ করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের ম্যানেজার কর্মীদের সাথে। দ্বিতীয়ত যারা কম্পিউটার ট্রেনিং নিতে চান, আমরা ট্রেনিং এর আয়োজন করবো এখানে। আপনার ছেলে মেয়েদেরকে আমরা ট্রেনিং দিয়ে দিব। তার পাশাপাশি হচ্ছে যারা সর্বোচ্চ ভালো গ্রাহক, তাদেরকে আমরা বিভিন্ন সময় সম্মাননা দিব, বিভিন্ন সময় বিভিন্ন প্রণোদনা দিব। এরকম আছে যারা আমাদের অসহায় গ্রাহক যারা আছেন, তাদেরকে কিন্তু আমরা অর্থনৈতিকভাবে সহযোগিতা করেছি। একজনের বাচ্চা অসুস্থ থাকে, আমরা চিকিৎসা করে টাকা দিয়েছি। এরকম আপনাদের জন্য আমাদের দোয়ার খোলা। আপনারা শুধু আমাদের পাশে থাকবেন, কথা বেশি বাড়াবো না, সময় নেই। আমাদের জন্য দোয়া করবেন আর নিজের যত্ন নেবেন, নিজের যত্ন নেবেন। আপনার নিজের যেটা ভালো লাগে দিন শেষে ভাবার চেষ্টা করবেন যে এই তো সারাটা দিন পার করলাম, আমার জন্য আমি কি করলাম, সবই তো ছেলে সন্তানের জন্য করলাম। এটাই কি জীবন? এভাবে নিজের জন্য কিছু দিবেন না? দিনে রাতে ঘুমানোর সময় একটু নিজেকে সময় দিবেন। আপনার যেটুকু গান গাইতে ভালো লাগে গুনগুন করে গান গাবেন। আপনার টিভি দেখতে ভালো লাগে, একটু 10 মিনিট টিভি দেখবেন। যেটা করতে ভালো লাগে সেটা করবেন। আপনার কাছে টাকা থাকলে আপনার বৃদ্ধ বাবা মার জন্য ওষুধ কিনে দিতে পারবেন, আপনার স্বামীর কাছে চাইতে হবে না। এই জন্য সবচেয়ে মূল শক্তি হচ্ছে টাকা। আর এই টাকাটাকে নিজেদেরকে সঞ্চয় করতে হবে, ইনকাম করতে হবে। ইনকাম না করলে সঞ্চয় করতে পারবেন না। আমরা এরকম বিভিন্ন উদ্যোক্তা তৈরি করে দিতে চাই, নারী উদ্যোক্তা যারা এরকম খামার করবেন তাদেরকে আমরা সহযোগিতা করবো। আমরা 2টা গরু কিনে দিব, 2টা ছাগল কিনে দিব, কিন্তু তারা অবশ্যই ভালো গ্রাহক হতে হবে। যারা ভালো গ্রাহক তাদের জন্য আমাদের অনেক কিছু থাকবে, আর যারা ভালো গ্রাহক না তাদের জন্য আমাদের কিছুই থাকবে না। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর কথা বাড়াবো না, সবাইকে আবারও অগ্রগামী ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।